الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ভাবতেছো তোমার হায়াত নামক একটা ছোট্ট সময় সীমা দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি তুমি ভাবতেছো তুমি দুনিয়ার বুক থেকে মারা যাবে না 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 আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যু নির্ধারিত করে রেখেছি বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করো তোমার ভাই বেরাদার তোমার সাথে ছিল তোমার বন্ধু তোমার ভাই আহলে আওলাদ অনেক মানুষ আপনি আমার সাথে ছিল আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে নাই আছে নাকি অনেক মানুষ দুনিয়ার মধ্যে আপনি আমার সাথে ছিল আমার দাদা আমার চাচা আমার ভাই তারা কেউ নাই আজকে মাটির নিচে শুয়ে আছে দুনিয়ার মধ্যে এমন বড় বড় বাহাদুর ছিল যেই বাহাদুরগুলো একবার যখন সমাজের মধ্যে হুমকার দিত তাদের ভয়ে মানুষগুলা ভয়ে পর্যন্ত কথা পর্যন্ত বলতলা সেই মানুষগুলো আজকে গুরুস্থানে শুয়ে আছে তাদেরকে দেখার পর্যন্ত কোনো মানুষ নাই জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা আপনি আমাকে মৃত্যু নির্ধারিত করে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন বুদ্ধিমান ব্যক্তি হলে আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি এখানে বসে কথা বলতেছি আমাকে ধরুন 1 ঘন্টা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 1 ঘন্টা সময় থেকে 5 মিনিট চলে গেল এই 5টা মিনিট যে আমার হাত থেকে চলে গেল সময় কমলো না বাড়লো কমলো রাব্বি কারীম বলে বান্দা তোমার হায়াতের সীমাটা আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় সীমা দিয়েই তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রে বান্দা এই হায়াতের জিন্দেগি থেকে একটা নিঃশ্বাস যদি অহেতুক বের হয়ে যায় এই নিঃশ্বাসটার আল্লাহর কাছে জবাব দিতে হবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি মনে করতেছো 1 মিনিট ব্যয় করতেছো এই মিনিটটার কোনো মূল্য নাই না না বান্দা একটা মিনিটের বড় মূল্য আছে রে বান্দা তুমি দুনিয়ার মধ্যে একদিন সময় নষ্ট করতেছো ঘুরতেছো খাইতেছো মনে করতেছো একদিনের কোনো মূল্য নাই না না বান্দা একদিন একটা মিনিট একটা দিনের বড় দাম আছে একজন ইমানদারের কাছে একটা মিনিটের বড় দাম একজন মুসলমান যখন দুনিয়া থেকে চলে যাবে সেই দিন যখন রব্বি কারীমের দরবারে হাজির হবে অনেক মানুষ একটা নেকির জন্য প্রত্যেক বাবার কাছে দৌড়াবে মায়ের কাছে দৌড়াবে সন্তানের কাছে দৌড়াবে আমাকে কেউ যদি পারো একটা নেকি দাও বন্ধু বান্ধবের কাছে দৌড়াবে ও বন্ধু তুমি আমাকে একটা নেকি দাও একটা নেকি দিলে আমি একটা নেকি নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি রে বন্ধু দুনিয়ার মধ্যে তোমার সাথে আমি কত সময় ব্যয় করেছি ও বাবা তোমার সন্তান হিসেবে দুনিয়াতে আমি তোমার জন্য কত কিছু করেছি বাবা সন্তানগুলোর কাছে দৌড়াবে ও সন্তান তুমি আমাকে একটা নেকি দাও যদি একটা নেকি দাও একটা নেকি নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব রে বান্দা কে আজ আমাকে একটা নেকি দিবে সেদিন মানুষগুলো একজন আরেকজনের কাছে দৌড়াবে কিন্তু কেউ কাউকে একটা নেকি সেদিন দিবে না সেদিন বান্দা আফসোস করলে কোনো লাভ নাই এই আফসোস এবং দুনিয়ার মধ্যেই সবকিছু করতে হবে জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আপনি গুনাহ করেছেন এই দুনিয়ার মধ্যে তওবা করলে আল্লাহ maaf করে দিবে জোরে বলুন ঠিক কিনা আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করেন না এখন থেকে নিয়ত করলে কালকে থেকে নিয়ত করা সম্ভব আমল করা সম্ভব গুনাহের কাজ করেছেন তওবা করা সম্ভব কিন্তু বান্দা একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আপনি যদি কবরস্থ হয়ে যান এই কবরের মধ্যে শাহিদ হয়ে যাওয়ার পর আপনি কি আর তওবা করতে পারবেন পারবে কেউ যারা মরে গেছে তারা কি জীবনের গুনাহ থেকে আর মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে আরে ভাই দুস্থ বুজুর্গ দুনিয়াতে অন্যায় করাও যেরকম সম্ভব এই অন্যায়কারীর থেকে ক্ষমা করনেওয়ালা রব্বি কারীম একজন বসে আছেন যিনি আপনি আমার মধ্যে দুনিয়াতে তাকিয়ে দেখেন একজন মানুষ যখন অন্যায় করে পাপ কাজ করে সমাজের দামি দামি মানুষগুলা সমাজের ভালো মানুষগুলা পাপিষ্ঠগুলাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায় ঠিক না কিন্তু রব্বি কারীম বলে বান্দা দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখ দুনিয়ার নিজাম হলো দুনিয়ার মানুষগুলা প্রত্যেকটি পাপিষ্ঠ বান্দাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায় কিন্তু আমি মালিক এমন একজন আল্লাহ বান্দা তুই জীবনে জন্মের পর থেকে কোনোদিন নেক কাজ করো নাই তুমি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে সিজদায় পড়ে চোখের পানিগুলা ছাড়ো আর ডাক দিয়ে বলে রে মালিক দুনিয়াতে যত অন্যায় করেছি ভুল করেছি আর গুনাহের দিকে যাব না রে আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলা বলেন
বান্দা তোর চোখের পানিগুলা নাকের ডগায় যাওয়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলা maaf করে দে। কিন্তু দুনিয়ার নিজাম কি? দুনিয়ার নিজাম হলো দুনিয়ার বাড়িতে একজন মানুষ যখন অন্যায় করে তাকে শাস্তির জন্য মানুষ খুঁজে বেড়ায়, ঠিক না? কিন্তু রব্বি কারীম বান্দা যত বড় পাপিষ্ঠই হোক না কেন বান্দাকে প্রতি মুহূর্তে ডাকতে থাকে, বান্দা তুই অন্যায় করেছিস তাতে কি হয়েছে, তুই একবার আমার কাছে রব্বি কারীমকে খোদা বলে স্বীকার করে একবার তওবা করে দেখ, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। ও ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার হায়াতের মূল্য আছে। এক মিনিটের মধ্যে তওবা করলে আল্লাহ সকল গুনাহ maaf করে দেন, কিন্তু বান্দা দুনিয়া থেকে যদি চলে যায় তাহলে কি তওবা করার কোনো সুযোগ হবে? সেই জন্য হায়াতের বড় দাম। এই হায়াতের সময়টাকে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারিত করে দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, হায়াত নামক যে দৌলতটা দিয়েছি, এই হায়াতের জিন্দেগিতে তোমার জান্নাত এবং জাহান্নামে। সবাই জান্নাতে যেতে চায়, যে হুজুর জান্নাতে যেতে চায় কিন্তু আমল করতে রাজি না। সমস্যা হুজুর এক জায়গায়, মুসলমান আজকে জাতে মাতাল তালেটে কিতামালা, আরে বুঝেন না, ভাষা বুঝেন না, এটা জাতে মাতাল তালেটিক মুসলমান। কথা হচ্ছে হুজুর জান্নাত চাই কিন্তু ঠান্ডার দিন এত কষ্ট করে উযু করে নামাজ পড়বে, এটা সম্ভব? এটা হুজুর সম্ভব না। ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার বাড়িতে একজন কৃষকের বাড়িতে যখন একজন কাজের লোক আসে, সে যদি প্রতি মুহূর্তে সঠিক সময় কাজ না করে তাকে মজুরি দিবে মালিক? মজুরি দিবে না। আপনি আমিও যদি দুনিয়ার মধ্যে থেকে জান্নাত না কামাই করি তাহলে মালিক আপনি আমাকে জান্নাত দিবেন, আপনি আমার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। জাহান্নামের কোন আযাবটা আপনি সহ্য করতে পারবেন? বলুন কোন আযাব সহ্য করতে পারবেন? জাহান্নামের ছোট্ট থেকে ছোট্ট একটা শাস্তি আপনি আমি সহ্য করার মতন কোন ক্ষমতা নাই। আজকে আমার সমাজের যুবকরা মনে করে আমরা মনে হয় মারাই যাব না, যারা বয়সে একটু 20 বছর 25-30-এ দাঁড়িয়ে তারা তো মরবে যে কথাই ভুলে গেছে, অথচ আল্লাহ বলতেছে বান্দা তোর জন্য মৃত্যু নির্ধারিত করে রেখেছে। ভাই দোস্ত বুজুর্গ, মেনে নিলাম মৃত্যু নির্ধারিত হয়ে আছে, এটা তো ভালো কথা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালো ছিল। মৃত্যুবরণ করলে যদি শেষ হয়ে যেত তাহলে এখানে ভালো ছিল ভাই, কিন্তু মৃত্যুবরণ করলেই তো শেষ নাই রে ভাই। মৃত্যুবরণ করার পরও আরো জিন্দেগি আছে কিনা? মালিকের সামনে হাজির হতে হবে। হাই ভাই দোস্ত বুজুর্গ, মালিকের সামনে যখন হাজির হবেন সেদিন যখন মালিক জিজ্ঞাসা করবে আমি তোমাকে এতগুলা নাজ নিয়ামত দিয়েছিলাম, ইহার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আপনি আমি কেউ মনে হয় হাজির হব না? হাজির হব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরাতুল বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া থেকে তুই মৃত্যুবরণ করবে, এখানে শেষ নয়। আমি আল্লাহ তোকে আবার জিন্দা করব এবং আমি আল্লাহর সামনে আবার তোকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে আপনি আমাকে হাজির হইতে হবে। মালিক যদি জিজ্ঞেস করে বান্দা হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিতে দুনিয়ার মায়ায় পড়ে কি কি করেছো? বান্দা আপনি আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে শুধু মানুষ মারা যাবে, শুধু মানুষ মারা যাবে। এই যে জায়গাটার মধ্যে বসে আছে এটা একটা জান্নাতের বাগান, এই জায়গাটারও কোনো অস্তিত্ব থাকবে না। যে আসমানের নিচে বসে আছি, যে সূর্যের আলো আমরা গ্রহণ করতেছি, এই সূর্যের আলোটারও কোনো অস্তিত্ব থাকবে না। যে চন্দ্রের আমরা আলো নেই, চন্দ্রের কোনো অস্তিত্ব থাকবে না। আসমান জমিন কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, হবে কি হবে না? শুধু মানুষ শেষ হবে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আজরাইলকে যখন পাঠাবে, কিয়ামতের যখন সময় হয়ে যাবে, সকল মানুষের জানগুলো যখন কবজ করে নেওয়া হবে, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন আজরাইল বল আমার বান্দাদের মধ্যে দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে? আজরাইল এবার ডাক দিয়ে বলবে মালিক দুনিয়ার মধ্যে মানুষ বলতে কেউ নাই, সব মানুষকে হত্যা করে ফেলা হয়েছে।
প্রত্যেকের জানগুলা কবজ করা হয়েছে। রব্বি কারীম ডাক দিয়ে বলবে আর কে কে বেঁচে আছে? এবার রব্বি কারীম ডাক দিয়ে বলবে ও মালিক। সেদিন যখন মালিক বলবে আর কে কে বেঁচে আছে, আজরাইল বলবে মালিক মানুষ তো সব মরে গেছে। আল্লাহ বলবেন প্রথম জমিনের মধ্যে যত প্রাণীগুলো আছে সবার জানগুলা কবজ করে নাও। পিঁপড়া কন, আপনার মাকড় খন, সাপ কন, বিচ্ছু খন, যত বড় প্রাণী বলেন না কেন কোন প্রাণী আর থাকবে না। সেদিন আজরাইল বল যখন সকল প্রাণীদের জান কবজ করবে, এবার মালিক ডাক দিবে আর কে কে বেঁচে আছে। এবার আজরাইল ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ আর কোন প্রাণী কুল বেঁচে নাই। আল্লাহ বলবে জমিনের নিচে যাও, নিচে মাটির নিচে যত প্রাণীগুলো আছে এদের জানগুলা কবজ করে নাও। দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, সপ্তম জমিন পর্যন্ত যত বাকবাকরসা, যত পোকামাকড় আছে, যত প্রাণীগুলো আছে প্রত্যেকের প্রাণগুলা কবজ করে নিয়ে নাও। রব্বি কারীম যখন হুকুম করবে প্রত্যেকটি প্রাণীকুলের জানগুলা কবজ করে নেবে। এবার মালিক ডাক দিবে আর কে কে বেঁচে আছে? আল্লাহ তাআলাকে আবার ডাক দিয়ে মালিক কোন প্রাণীকুল বেঁচে নাই, সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ আবার ডাক দিবে আমার প্রথম আসমানের দিকে তাকিয়ে দেখো, প্রথম আসমানের মধ্যে যতগুলা ফেরেশতা কুল আছে তাদের জানগুলা কবজ করে নাও। রব্বি কারীমের হুকুম হওয়ার পর প্রথম আসমানের সকল ফেরেশতাদের জান যখন কবজ করা হবে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা কুল রয়েছে সকলের জান কবজ করে নাও। কেউ দুনিয়ার মধ্যে কোনো প্রাণী কুল বেঁচে থাকবে না। আজরাইল সকল প্রাণী কুল দেখতে প্রাণ নিয়ে যাওয়ার পর সকল ফেরেশতাদের জান নিয়ে নেওয়া হবে। এবার রব্বি কারীম ডাক দিয়ে বলবে ও ফেরেশতা বলো আর কে কে বেঁচে আছে? এবার আজরাইল ডাক দিয়ে বলবে মালিক তোমার আরশে আজিমটাকে ধরে রাখার জন্য 8 জন ফেরেশতা বেঁচে আছে রে আল্লাহ, আর কোন ফেরেশতা বেঁচে নাই। আল্লাহ বলবে আমার আরশে আজিমটাকে ধরে রাখার জন্য আমার কোন ফেরেশতা দরকার নাই, একমাত্র আমার হুকুমেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন রব্বি কারীমের একটা হুকুমেই যথেষ্ট। রব্বি কারীম বলবে আমার আরশে আজিমটাকে ধরে রাখার জন্য কোন ফেরেশতার প্রয়োজন নাই, আমার আরশে আজিমটা টিকিয়ে রাখার জন্য আমার একটা হুকুমেই যথেষ্ট। এই প্রত্যেকটি ফেরেশতার জান কবজ করে নাও। আজরাইল 8 জন ফেরেশতার জান কবজ করে নেবে। এবার মালিক ডাক দিবে আর কে কে বেঁচে আছে? এবার আজরাইল ডাক দিয়ে বলবে মালিক আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা বেঁচে আছি। বান্দা দুনিয়ার মধ্যে আপনি আমি ক্ষমতা ক্ষমতা বাহাদুরি করতেছি, আমার ক্ষমতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাশীল হয়ে থাকেন না কেন আপনি আল্লাহর একটা ফেরেশতার ফুয়ের সমতুল্য ক্ষমতাবান হতে পারেন নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন ফেরেশতার মুখের মধ্যে সিংহা দিয়ে দাঁড় করিয়ে আছেন। এই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখের মধ্যে যে একটা ফু, তার যে মুখের একটা ফুয়ের যে শক্তি, এই পরিমাণ ক্ষমতা শক্তিশালী তো আপনি হতে পারেন নাই। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের আমার, কিসের আমার কি? আল্লাহ তাআলা ইসরাফিলকে এমন একটা সিংহা দিয়ে দাঁড় করে রেখেছেন, একবার যখন ফু দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবে আজরাইল আমার ফেরেশতা ইসরাফিলের জানটাও তুমি কবজ করে নাও। রব্বি কারীমের হুকুমে যখন ফেরেশতার জানটা কবজ করা হবে, এবার মালিক ডাক দিবে আর কে কে বেঁচে আছে? এবার আজরাইল বলবে মালিক আমরা 3 জন ফেরেশতা বেঁচে আছি। একজন হলো তোমার ফেরেশতা হযরতে জিবরাইল, দ্বিতীয় জন হলো হযরতে মিকাইল। ও মালিক তৃতীয় জন হলো আমি আজরাইল। আল্লাহ তাআলা আবার ডাক দিবে 2 জন ফেরেশতার জানগুলা কবজ করে নাও, তারাও দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। 2 জন ফেরেশতার জান যখন কবজ করতে চাইবে, আরশ আজিম আবার মালিককে ডাক দিবে রে আল্লাহ দুনিয়ার মধ্যে কত বড় বড় পাপিষ্ঠগুলা ছিল, যেই বান্দাগুলা তোমার কালিমা বিশ্বাস স্থাপন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, এই বান্দাগুলার গুনাহ maaf করার জন্য আমি আরশ আজিম তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছি। চাই না? আরশ আজিম বান্দা দুনিয়ার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ maaf না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সে সুপারিশ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সেই আরশে আজিম বলবে মালিক তোমার কাছে কত গুনাহগারদের জন্য আবদার করেছি রে আল্লাহ,
যেই গুনাহগারগুলা দুনিয়ার মধ্যে তোমার কালিমা পাঠ করেছে, তাদের জন্য আবদার করেছে, তুমি তাদেরকে maaf করে দিয়েছো। আজকের দিনে আমি একটা আবদার করব, আর কোন আবদার তোমার কাছে করব না রে আল্লাহ। আল্লাহ বলবে কি আবদার বল? এবার ডাক দিয়ে বলবে মালিক তোমার কাছে আবদার হলো, এক নাম্বার হলো তোমার ফেরেশতা জিবরাইল, দ্বিতীয় জন হলো তোমার ফেরেশতা মিকাইল, এই দুইজনের জানটা তুমি কবজ করো না। রব্বি কারীমকে যখন এই কথা বলবে, বলার সাথে সাথে আল্লাহর গুসা রাগ বেড়ে যাবে। মালিক সেই দিন একটা সিফাত নিয়ে বলবেন কাহার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন রব্বি কারীম কাহ্হারের সিফাত নিয়ে বলবে, ও আরশ তুমি কি ভুলে গিয়েছো? দুনিয়ার মধ্যে তুমি কিসের কথা বলতেছো? কাদের জন্য ক্ষমার কথা বলতেছো? কাদের জান না নেওয়ার জন্য বলতেছো? তুমি কি ভুলে গেছো যেই জন নবীর জন্য আমি আল্লাহ তাআলা আসমান জমিন সব সৃষ্টি করেছিলাম, সেই নবীকে আমি যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলাম, সেদিন দুনিয়ার মধ্যে তুমি আমি রব্বি কারীমের কাছে জানটা কবজ না করার জন্য তুমি আরজি করো নাই, ঠিক কি না? আসমান জমিন সব কিছু আল্লাহ রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বানিয়েছেন, ঠিক কি না বলেন? আর জোরে বলেন ঠিক। রব্বি কারীম বলবে সেদিন, ও মালিক তুমি আরশ আমার কাছে ক্ষমা চাও, আজকের দিনে আমি জিবরাইল এবং মিকাইলকে ছেড়ে দেওয়ার জন্য না। এই জিবরাইল এবং মিকাইল দুনিয়ার মধ্যে দামি হয়েছে আমার রাসূলের কাছে বার্তা নিয়ে যাওয়ার কারণে, ঠিক কি না? আমার রাসূলের জন্য আমি আসমান বানিয়েছিলাম, জমিন বানিয়েছিলাম, সব কিছু বানিয়েছিলাম আমি আল্লাহ। আমি আমার দোস্তকে দুনিয়া থেকে যখন উঠিয়ে নিয়ে আসি, সেদিন তুমি কোনো সুপারিশ করো নাই। দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর রাসূল যখন চলে যায়, দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিলেন, পাগল। যেই রাসূল আজকে মদিনায় শুয়ে আপনি আমার জন্য কান্না করে উম্মত, কিন্তু আজকে আমি এমন উম্মত হলাম দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নতের খবর নাই, রাসূলের আদর্শের খবর নাই রে মুসলমান। হে মুসলমান, দুনিয়ার মধ্যে যেই রাসূলের গায়ে মাছি মশা বসা হারাম ছিল, ঠিক কিনা বলেন? সেই রাসূল দ্বীনের জন্য পাথর নিক্ষেপ করেছে, দান মুবারক শহীদ করেছে। সেই রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছে, একজন সাহাবী খেজুর পাড়তেছিলেন, আরেকজন সাহাবী গিয়ে খবর দিল, সাহাবী দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে। সাহাবী গাছ থেকে ওই যে খেজুর পাড়তেছিলেন, নামবে কি না, লাকড়ির যে বোঝাটা ছিল সেটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। গাছ থেকে আস্তে আস্তে করে নামেন নাই, জমিনের মধ্যে হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন। ওটা আল্লাহর কাছে দোয়া করলো, মালিক যে দুনিয়ার মধ্যে তোমার রাসূল নাই, সেই দুনিয়ার মধ্যে আমি সাহাবীর এই চোখ দিয়ে কোন দরকার নাই। আল্লাহ তোমার সবুজ শ্যামল এই শস্য শ্যামল নিয়ামত আমার দেখার দরকার নাই। যেই রাসূলকে দেখলে নিজের ক্ষুধাগুলা নিবারণ হয়ে যেত, যেই রাসূলকে একবার চোখে যদি তাকাতাম কত বেলা খাবারের কথা ভুলে গেছি, যেই রাসূলের জবান থেকে কথা শুনে শুনে দামি মানুষ হয়েছিলাম। মদিনার মধ্যে মক্কার মধ্যে আমরা বড় জাহেল ছিলাম, সেই মদিনার রাসূলের স্পর্শ পাওয়ার কারণে দুনিয়ার মধ্যে আদর্শবান হয়েছিলাম। যেই রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আজকের এই দিনে আমি সাহাবীর এই চক্ষু দিয়ে তোমার আলো বাঁচা দেখতে চাই না রে আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করতেছি, মালিক তুমি আমার দুটি চোখকে এখনই তুমি অন্ধ করে দাও। রব্বি কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তার দুইটা চোখ অন্ধ করে দিলেন, সাহাবী অন্ধ হয়ে গেলেন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আজকে সমাজের মধ্যে অনেক যুবক দেখা যায়, যেই যুবক যেমন নেতার আদর্শ নিয়ে দৌড়াইতেছে, যেই নেতা সমাজের মধ্যে চোর বাটপার মদখোর ঘুষখোর সুদখোরের পিছনে দৌড়ায় আর স্লোগান দেয়, মুসলমানের সন্তান আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র।
এই লজ্জা রাখবো কোথায়? যেই নেতা সমাজের মধ্যে সুদকুর ঘুষখোর বেদিন বেঈমান মুসলমান নামকে ওস্তে হয়ে পড়ে আছে, সেই নেতার পিছনে মুসলমানের সন্তান দৌড়ায় আর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ যেই নেতার আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, বিন্দু পরিমাণ কোনো গুনাহের আশঙ্কা নেই, সেই নেতার আদর্শ মুসলমানের সন্তান গ্রহণ করলো না, এই দুঃখ রাখবো কোথায়? আজকে মুসলমানদের গড়গোলা বেদিন বেঈমানদের আদর্শে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাই দোস্ত বুজুর্গ, মদিনার আদর্শে জীবনটাকে আদর্শবান বানান, আপনি দুনিয়াতেও দামিয়াবি হয়ে যাবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। হে মানুষ, আল্লাহ তাআলা বললেন ও আরব, দুনিয়া থেকে আমার রাসূলের জন্য 7 ভাগ আসমান জমিন সব আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, সেই রাসূলকে দুনিয়া থেকে নিয়ে আসলাম। সেদিন তোমরা কোনো আমার কাছে আরজি করো নাই, মালিক রাসূলকে মৃত্যু দিও না, তার হায়াতে বাঁচিয়ে রাখো। আজকের দিনে যেই জিবরাইল আমার রাসূলের জন্য দাবি হয়েছে, যেই মিকাইল আমার রাসূলের জন্য দাবি হয়েছে, আমি মিকাইল বলতে কাউকে চিনি না, আমি জিবরাইল বলতে আল্লাহ কাউকে চিনি না, তাদের জানটাও কবজ করে নাও। সেদিন রব্বি কারীম গুসা রাগ নিয়ে বলবে আজরাইল তাদের দুজনের জান কবজ করে নেবে। আজরাইলকে আবার আল্লাহ হুকুম করবে, আজরাইল বলো আর কে কে বেঁচে আছে? এবার আজরাইল ডাক দিয়ে বলবে মালিক তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আজরাইল সেদিন মনে মনে চিন্তা করবে হয়তো আমি আর আল্লাহ হয়তো থাকবে, কিন্তু সেই আজরাইলও থাকবে না। আপনি আমি যে মৃত্যু নামক একটা হায়াত আছে, হায়াতের মধ্যে যে আল্লাহ তাআলা মৃত্যু নামক একটা হুকুম দিয়েছে, এই মৃত্যু নামক হুকুমটার মৃত্যুটার একদিন মৃত্যু হবে, কারণ জান্নাতে ঢুকবেন তো সেদিন আর কোনোদিন মৃত্যু হবে না। এবার আজরাইল মনে মনে বলবে হয়তো আমার মনে হয় মৃত্যু হবে না। রব্বি কারীম বলবে তুমিও দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, আমার হুকুম হলো সকল প্রাণীকুল মারা যাবে, আমি আল্লাহর আজকের কোনো দয়ার কোনো নাই, আমি আল্লাহ আজকে হলাম কাহার, রাগান্বিত, আমি আল্লাহ তোমাকেও ছাড় দেব না, তোমার জানটা তুমি নিজে কবজ করে নাও। এবার আজরাইল চিৎকার দিয়ে বলবে রে মালিক আল্লাহ, মৃত্যুটা যে এত কঠিন, যদি আমি আল্লাহ আমি জানতাম দুনিয়ার মধ্যে কোনো বেদিন কোন মুমিন কোন কারো জান আল্লাহ আমি কবজ করতাম না। আল্লাহ মৃত্যু যে এত কঠিন হবে, আল্লাহ আমি যদি জানতাম কারো জানগুলো আমি কবজ করতাম না রে আল্লাহ। আল্লাহর কাছে সেদিন আজরাইল চিৎকার করে মৃত্যুর এই ভয় থেকে বাঁচার জন্য বলবে। ভাই দুস্তে বুজুর্গ, আজরাইলের যদি কষ্ট হয়, মনে হয় আপনি আমি যখন মারা যাব আপনি আমার কষ্ট হবে না, হবে আপনি আমার কষ্ট, মরবো আপনি আমি, বিশ্বাস হয়। আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারিত করেছে। বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বান্দার দুইটা ফয়সালা হবে, একটা হলো জান্নাত না হয়তো বা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। বান্দা দুনিয়ার মধ্যে আপনি আমি কি কৃতকর্ম করেছি, দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কৃতকর্মের হিসাব দিতে হবে কি হবে না? কে দিবেন? আপনি নিজেই না আপনার সন্তান? আপনার প্রত্যেকের হিসাব প্রত্যেকে নিজেই দিতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার যা কিছু রেখে যাবে, তোমার সন্তান বলো, তোমার ভাই বলো, তোমার বিবি বলো, তোমার আপনজন যারা আছে, তোমার শরীরে একটা দামি কাপড় আছে, এই কাপড়টা পর্যন্ত তোমার ভাই তোমার বন্ধু খুলে রেখে দিবে, দিবে কে দেবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। শুধু খালি রাখবে তাই নয়, তোমার কাপড়গুলা, তোমার টাকাগুলা, তোমার বাড়িগুলা, তোমার গাড়িগুলা সব কিছু বন্টন করে নিয়ে যাবে। কিন্তু বান্দা তুমি একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার মধ্যে ভালো করেছো বা অন্যায় করেছো, খারাপ করেছো, বন্ধ করেছো, সব কিছুর হিসাব কার দিতে হবে? আর জোরে বলুন, প্রত্যেকের নিজের দিতে হবে কিনা? রব্বি কারীম বলেন বান্দা তোমার প্রত্যেকের গুনাহের হিসাব তোমাকে নিজেই দিতে হবে, কেউ দিবে না, তোমার বিবি দিবে না, তোমার সন্তান দিবে না, তোমার ভাই দিবে না, তোমার ভাই বেরাদার কেউ দিবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দা দুনিয়ার মধ্যে তোমার প্রত্যেকটি কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে তোমাকেই দিতে হবে। সেই হিসাব যদি আপনার দিতে হয় তাহলে আপনার জীবনটাকে আজকে রাত্রে বিছানায় শুয়ে পিঠটা লাগিয়ে একবার চিন্তা করবেন, আপনার
আপনার জীবনের হায়াতের যদি 20 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি একবার চিন্তা করবেন আমার এই 20 বছরের হায়াতে আমি জীবনে কি করলাম, কতটুকু নেক কাজ করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম। আপনার জীবনের হায়াতের সাথে এই সময়টাকে মিলান, যদি মনে হয় যে আপনার জীবনে নেকের পাল্লা বেশি গুনাহের পাল্লা কম, ভাই দুস্থ বুজুর্গ, তাহলে তো আপনি ভালো আছেন। আর যদি আপনার জীবনের মধ্যে গুনাহের পাল্লাটা ভারী হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হয় না। বলুন নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে বলুন। জান্নাতে যেতে হলে আমি আপনাদের সামনে যে আয়াতগুলা তিলাওয়াত করেছি, এখানে জাহান্নামীদের 4টা গুণ বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামীদের 4 গুণ বর্ণনা করেছেন। এই 4টা গুণ আপনি আমি ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দা যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দা তোমার প্রত্যেকটি কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে তোমাকেই দিতে হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। ইহার পর মানুষগুলা 3 দলে বিভক্ত হবে। কয় দলে? আরো জোরে বলুন, কয় দলে? 3 দলে বিভক্ত হবে। এক দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, বান্দাগুলো ডানপন্থী হয়ে যাবে। দ্বিতীয় বান্দা হবে আসহাবুশ শিমাল, আরেক দল বান্দা হবে বামপন্থী। যেই বান্দাগুলো ডানপন্থী হবে তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে, যেই বান্দাগুলো জাহান্নামী হবে তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরেক দল মানুষ আল্লাহর সামনে বসে থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ায় বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আল্লাহ তাআলা বলেন as-sabiqun as-sabiqun নামক একদল মানুষ সামনে বসে থাকবে, তাদের মধ্যে 4 দল মানুষ থাকবে। কয় দল? আরো জোরে বলুন, কয় দল? এই 4 দল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের জাহান্নামী বান্দাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতন ক্ষমতা দান করবে। এই 4 দল মানুষ যদি দুনিয়ার মধ্যে বান্দা তুমি হতে পারো, তাদেরকে হয়তো তুমি হও না হয় তাদেরকে বন্ধু বানাও। দুনিয়ার চোর বাটপার বদমাশগুলোকে বন্ধু বানাইও না। তোমার বন্ধুরা যদি ভালো হয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার বন্ধুরা যদি খারাপ হয় তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই 4 দল মানুষ কারা, এই কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে থেকে যারা চলে গেছেন পয়গম্বর নবীগণ। আপনি আমার সমাজে এখনো কি নবীগণ আছে নাকি? নাই। তাহলে নবীগণদের একজন ওয়ারিস বেঁচে আছে, উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বান্দা দুনিয়ার মধ্যে আমার রাসূল নাই, আমাদের নবী নাই, কিন্তু নাইবে নবী উলামায়ে কেরাম আছে। তাদের সাথে বন্ধুত্ব করুন, এই দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন, নবীগণকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতন ক্ষমতা দান করবে। সকল নবীদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা পয়গম্বর আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতা দান করবে। আপনারা একটা জায়গায় দেখতেছি কি প্রণতা করতেছেন, সেটা হলো আল্লাহর রাসূলের নাম শোনার সময় আপনারা সাল্লাল্লাহু বলতেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি লাভ? একটা ছোট্ট ঘটনা শুনুন। দুনিয়া থেকে বান্দাগুলা যখন চলে যাবে, বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সেদিন বান্দাগুলা যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কিছু ঈমানদার থাকবে যাদের ঈমান বড় দুর্বল। এই দুর্বল ঈমানদারদের কিছু আমল ছিল কিন্তু জাহান্নামের জন্য ফয়সালা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যখন আল্লাহর রাসূলের নাম শুনতো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো। এই বান্দাগুলা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, রব্বি কারীম যখন জাহান্নামের হুকুম করে দেবে, ফেরেশতা এবার ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। আপনি আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে হে আমার সন্তান মুহাম্মদ, তাকিয়ে দেখো তোমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহর রাসূল সেদিন দৌড় দিবে আর ডাক দিবে, আমার ফেরেশতারা দাঁড়াও।
আমার এই উম্মতটাকে কি জন্য তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও? আমি একবার দেখতে চাই, তার আমলনামাটা দেখতে চাই। রব্বি কারীম বারবার যখন ডাকবে, আল্লাহর রাসূলের ডাক ফেরেশতারা শুনবে না। জাহান্নামের দরজার কাছে যখন নিয়ে যাবে, রব্বি কারীম বলেন সেদিন আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবে, দুটি পা জমিনের মধ্যে লাগিয়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ উম্মতটাকে দাঁড় করাও রে আল্লাহ, আমার উম্মতটার একবার আমলনামাটা আমি একবার দেখতে চাই। আল্লাহর রাসূলকে যখন বলবে আমলনামা দেখতে চাই, রব্বি কারীম ডাক দিবে, আমার ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু তার উম্মতের আমলনামাটা একবার দেখতে চাই, তাকে আমলনামাটা দেখাও। এবার যখন মিজানের পাল্লা এনে হাজির করা হবে, আল্লাহর রাসূলের সামনে বান্দার আমলনামাটা ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পর বান্দার আমলনামাটা জাহান্নামের দিকে ঢেলে যাবে। আল্লাহর রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবেন, এই কাগজের মধ্যে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন পকেট থেকে কাগজটা বের করার পর যখন বান্দার আমলের পাল্লার মধ্যে যখন আল্লাহর রাসূল রেখে দিবেন, রেখে দেওয়ার সাথে সাথে বান্দার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। সেদিন সাথে সাথে বান্দার আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও মহামানব, দুনিয়ার মধ্যে কোন মানব আপনি? আজকের এই দিন আমার কোন বন্ধু কাজে আসলো না, আমার কোন ভাই কাজে আসলো না, আমার আপনজন কেউ আমার কাজে আসে নাই, কিন্তু আজকে এমন কি এক জিনিস দিলেন, আমার আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে আমার আমলের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আপনি এটা কি দিয়েছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবে, হে উম্মত, দুনিয়ার মধ্যে সেই হতভাগা নবী, যেই নবীকে তুমি দুনিয়ার মধ্যে পাও নাই, কিন্তু আমি রাসূলকে যখন নাম শুনেছো, আমার রাসূলের নাম শোনার সাথে সাথে দুনিয়ার মধ্যে যেখানে ছিলে সেখানে থেকে তুমি নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো, এই বলাগুলা আমি আল্লাহর রাসূল আজকের দিনে তোমার আমলনামায় দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহর রাসূলের শানে দুরূদ করেন সাথে সাথে আল্লাহ 10টা রহমত নাযিল করেন। তাহলে আল্লাহর রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে যেখানে পড়ার দরকার সেখানে তৌফিক দান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দুনিয়ার মধ্যে রহমত, ঠিক না? কোথায় ছিলাম আপনাদের খেয়াল আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনজন কেউ নাই, আপনি আমার সবাই, আপনি আমাকে দুঃখা দিবে। বলেছিলাম যে মিনান নবিয়্যিন, নবীগণ আপনি আমার জন্য সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াসসিদ্দীকিন, সত্যবাদী বান্দাগুলো, সত্যবাদী মানুষ আছে কিনা নাই? আছে। এই সমাজে এখনো সত্যবাদী মানুষ অবশ্যই আছে। এমন মানুষ আছে ফাঁসির কাস্টে ঝুলতে পারে কিন্তু মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ তাআলা বলেন সেই দিন সত্যবাদী বান্দাগুলোকে আল্লাহ তাআলা সেই দিন সুপারিশ করার মতন ক্ষমতা দান করবে। সেই জন্য সমাজে যদি সত্যবাদী মানুষ থাকে, এই সত্যবাদী মানুষটাকে বন্ধু বানাও, বিপদের দিন তোমার কাজে আসবে। তৃতীয় নাম্বার হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছে শহীদগণ, এই শহীদগণদেরকে আল্লাহ তাআলা সেদিন ক্ষমতা দান করবে। এই শহীদগণ সেদিন জাহান্নামীদের কাছ থেকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। শহীদ কোনো বন্ধু থাকলে তাদেরকে বন্ধু বানান, যাদের মধ্যে শহীদ হওয়ার মতন তামান্না আছে এমন লোক দেখে দেখে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চতুর্থ নাম্বার হলো বান্দা দুনিয়ার মধ্যে নেককার নেককার নেককার। কি নেককার মনে হয় আপনি আমি চাইলেও কি নেককার হতে পারি কি পারি না? আর জোরে আওয়াজ দিন, পারি কি পারি না? নেককার বান্দা দুনিয়ার মধ্যে, বান্দা তুমি চাইলেও পারো, আমি চাইলে পারি। বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, নেকের কাজের মধ্যে লেগে যাও, তুমি এই দুনিয়ার মধ্যে নেককার হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
সেই জন্য আপনি আমি কি নেককার হতে চাই? নেককার বান্দাদের জন্য রয়েছে জান্নাত, আর বদকারদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে থেকে যখন চার দল মানুষ আল্লাহর সামনে বসে থাকবে, একদল হলো নবীগণ, দ্বিতীয় নাম্বার হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, শহীদগণ, চতুর্থ নাম্বার হলো নেককার বান্দা। এই চার দল মানুষ আল্লাহর সামনে বসে থাকবে, তাদেরকে আল্লাহ সুপারিশ করার মতন ক্ষমতা দান করবে। কিন্তু এই চার দল মানুষ আর চার দল জাহান্নামীদের জন্য সুপারিশ করবে না। এই চার দল জাহান্নামীদের চারটা গুণ শুনে আমার আলোচনা শেষ। শুনে যাবো তো ইনশাআল্লাহ? এই চারটা গুণ আমরা ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, তোমার জান্নাতে এসেছি, আমরা একই সমাজের মধ্যে বসবাস করেছিলাম, আমাদের সমাজে একই সমাজে ছিলাম, একই জমিনের দান খেয়েছি, একই জমিনের থেকে আমরা বিভিন্ন রকমের ফসল উত্তোলন করেছি, একই সমাজে চলাফেরা করেছিলাম। আজকে আমাদের সাথে অনেক মানুষগুলাকে দেখতেছি না, তারা কোথায়? সেদিন জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, তারা কোথায়? আল্লাহ তাদেরকে একবার দেখতে চায়। আল্লাহ বলবে, তুমি কি দেখতে চাও? জান্নাতীরা যখন বলবে, আল্লাহ বলবে, হ্যাঁ দেখতে চাইলে চলো। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দিকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাদিন। এই চারটা গুণ জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা বলো, একই সমাজের মধ্যে ছিলাম, একই সমাজে বসবাস করেছিলাম, একই মসজিদের ইমামের পিছনে নামাজ আদায় করেছিলাম, একই সমাজে তোমার সাথে চলাফেরা করেছিলাম, আজকে তোমরা জাহান্নামে কি জন্য পৌঁছে গেলে? সেদিন জাহান্নামীদেরকে যখন এই কথা বলবে, জাহান্নামীরা সেদিন প্রথম উত্তর দিবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে কে দাখিল করে দিল? সেদিন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, আমাদের সাথে তোমরা থেকেছো, আমাদের সাথে চলাফেরা করেছো, কিংবা একই সমাজে থাকার পর, একই সমাজে চলাফেরা করার পর তোমরা নামাজের সময় হওয়ার পর তোমরা মসজিদের দিকে দৌড়িয়েছো, কিন্তু আমরা আরামের ঘুম হারাম করি নাই, বিছানায় লেপ মাথায় দিয়ে ঘুমিয়েছি। মুসল্লি কাদেরকে বলে? যারা মাঝে মাঝে নামাজি। কি বলে? আরে কথা কয় না। মুসল্লি কাদেরকে বলে? কথা কয় না। পাঁচ ওয়াক্ত নামাজি না মাঝে মাঝে নামাজি? আপনি আমি কি জাহান্নামীদের এই গুণ ছাড়তে চাই ইনশাআল্লাহ? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো? দুটি হাত তুলে আল্লাহকে একবার দেখায়। আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করার মতন সকলকে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা নামাজ ছাড়বো না, ধরবো, পড়বো তো ইনশাআল্লাহ। জাহান্নামীদের প্রথম গুণ হলো, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, আরামের বিছানা হারাম করে মসজিদের দিকে দৌড়াই নাই, নামাজ পড়ি নাই, সেই জন্য আজকের দিনে আমরা জাহান্নামে এসেছি। আপনি আমি দুনিয়ার মধ্যে মাথার গাম পায়ে পেলে সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, হায় হায় আমার রিজিকের তালাশ, দৌড়াইতেছি কিনা? রিজিকের জন্য বান্দা আপনি আমি দৌড়াইতেছি। রব্বি কারীম বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমি একটা হুকুম তুমি পালন করো আমি আল্লাহর, তাহলে তোমাকে আমি পুরস্কার দিব পাঁচটা। কয়টা? আর যারা বলেন কয়টা দিবে? পাঁচ পুরস্কার দিবে। তুমি কাম করবে একটা, আমি আল্লাহ পুরস্কার দিব তোমাকে পাঁচটা। দুনিয়ার মধ্যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো, তোমার রিজিকের সকল অভাবগুলো আমি আল্লাহ দূর করে দেব। দুনিয়ার মধ্যে একজন দিনমজুর সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা কাজ করে টাকা নিয়ে আসে, তারও রিজিকের তালাশ। একজন ভাই ব্যবসার কাজে সকালবেলা ঘর থেকে বের হয়, রাত্রিবেলা ঘরের মধ্যে ফিরে আসে, এই বান্দাও রিজিকের তালাশ। যেই বান্দা দুনিয়ার মধ্যে ব্যবসা করতেছে, সেও রিজিকের তালাশে দৌড়ায়। একজন বান্দা দুনিয়ার মধ্যে চাকরি করতেছে, সকালবেলা উঠে চাকরির দিকে দৌড়ায়, রাত্রিবেলা আবার ঘরের মধ্যে ফিরে আসে, সেই বান্দাও
রিজিকের তালাশে দৌড়ায়, প্রত্যেকটি মানুষ ঘুরে আর ঘুরে রিজিকের তালাশ। আল্লাহ তাআলা বলেন, বান্দা সেই রিজিক আমি আল্লাহ তোর জন্য একটা আমলের মধ্যে এঁকে দিয়েছি। তুই যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করো, আমি আল্লাহর 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব এবং আমি আল্লাহ তোর রিজিকের সকল জিম্মাদার হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা তুই আমার গোলামি কর, আমি তোর রিজিকের অভাব দূর করে দিব। দ্বিতীয় নাম্বার গাঁট হলো, বান্দা তুই যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহ তোর কবরের মধ্যে দাখিল করার পর তোর কবরের আযাবগুলো আমি আল্লাহ হটাইয়া দিব, দূর করে দিব। হে মানুষ, দুনিয়ার মধ্যে একজন মানুষ হতভাগা মানুষ এর থেকে আর কে আছে? যেই বান্দা কবরে চলে গেছে, সে চাইলে নামাজও পড়তে পারবে না, কোনো ভালো কাজও করতে পারবে না। আল্লাহ বলতেছে, তোমাকে গ্যারান্টি দিচ্ছে, বান্দা তোর কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোকে একটা আমল দিলাম। তুই আমল করবে একটা, আমি আল্লাহ পুরস্কার দেব 5টা। তোর 2 নাম্বার পুরস্কার হলো, বান্দা তুই যখন মৃত্যুবরণ করবি, যখন কবরে চলে আসবি, এই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে আমি আল্লাহ তোর ঘরটাকে সাপ বিচ্ছুর ঘর বানিয়ে দেব না। তুই যদি আমার গোলাম হয়ে যাস, এই ছোট্ট মাটির ঘরটাকে আমি রব্বি কারীম তোর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেব। আল্লাহর হুকুম কত বড় নিয়ামত আপনি বুঝেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা 2 নাম্বার হলো, তুই যদি একটা আমল করো, আমি আল্লাহ তোকে 2 নাম্বার পুরস্কার হলো তোর কবরের আযাব বন্ধ করে দিব। 3 নাম্বার হলো, বান্দার আরেকটা গাঁট বড় কঠিন। বান্দা যখন মৃত্যুবরণ করলেই, বলেছিলাম আপনাদের প্রথমে যে মৃত্যুবরণ করলেই যদি শেষ হয়ে যেত তাহলে ভালো ছিল, ঠিক না? কিন্তু মৃত্যুবরণ করলে শেষ নয়, আপনি আমার জন্য অনেকগুলা ঘাট বাকি রয়েছে ভাই দোস্ত বুজুর্গ। সেই জন্য আপনি আমাকে আল্লাহ তাআলার হুকুমগুলো যত সময় আদায় করতে হবে, না আদায় করলে আল্লাহর কোনো একটা আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। 2 নাম্বার 3 নাম্বার হলো, আল্লাহর রাসূল বলেন, বান্দা তুই আমল করবে একটা, আমি আল্লাহ তোকে 3 নাম্বার নিয়ামত হলো তার ডান হাতের মধ্যে আমলনামা দেব। কোন হাতে দিবে? ডান হাতে এবং বাম হাতে আমলনামা পাওয়ার কি একটু কথা বুঝেন। আল্লাহর রাসূল বলেন, সেদিন যখন বান্দাগুলোকে জান্নাতি যখন হয়ে যাবে, জাহান্নামী হওয়ার আগে যখন বিচার কার্য শুরু হবে, যখন ডান হাত এবং বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই বান্দাগুলা যারা যা পাবে, সে আছে না আনন্দে আত্মহারা হয়ে প্রত্যেকটি মানুষকে সেদিন দেখাইতে থাকবে, হে সমাজের মানুষেরা দেখো, রব্বি কারীম আমার হাতের মধ্যে ডান হাতে আমলনামা দিয়েছে। আর যেই বান্দাকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বান্দা চিৎকার করে বলবে, রে মালিক, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও, আর কোন শাস্তি দাও দিয়ে দাও, কিন্তু আমার বাম হাতের মধ্যে আমলনামা দিও না। বাম হাতে আমলনামা পাওয়াটা এটাই হলো বান্দার জন্য বড় একটা শাস্তি। বান্দা সেদিন চিৎকার করবে, বলবে, আল্লাহ তুমি জান্নাতে যাও, জাহান্নামে দাও দিয়ে দাও, কিন্তু বাম হাতের মধ্যে আমলনামা দিও না। কিন্তু আল্লাহ সেদিন বান্দার কথা শুনবে না, না শুনে বলবে, না ফরমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে কত সুযোগ দিয়েছিলাম, গুনাহ করেছে, আমি আল্লাহ তওবার দরজা খোলা রেখেছিলাম, আমি আল্লাহ তোকে প্রতি মুহূর্তে ডেকেছিলাম, আজকের দিনে তোর কথা শোনার মতন আমার কোনো টাইম নাই, আমি আল্লাহ তোকে অনেক কিছু দিয়েছিলাম, তুই আমার নাফরমানি করেছিস। সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তার বাম হাতটাকে টেনে লম্বা করে দাও। লম্বা করে দেওয়ার পর বুকটাকে ছিদ্র করা হবে, বুকটা ছিদ্র করে পিছন দিক দিয়ে হাতটাকে বের করে দিবে। এবার বান্দার আমলনামাটা বাম হাতের মধ্যে যখন দিবে, বান্দার চিৎকার কে দেখবে রে ভাই? সেদিনের চিৎকার কে শুনবে? দুনিয়ার বাড়িতে মানুষ যখন বিপদে পড়ে যায়, কত মানুষ বিপদ থেকে বাঁচানোর জন্য হাজির হয়, সেদিন আপনি আমাকে কে বাঁচাবে? সেদিন বান্দা চিৎকার করবে, মালিক আল্লাহ তোমার শাস্তি সহ্য করতে পারতেছি না। এখানেই বান্দা শেষ নয়, এবার আল্লাহ ফেরেশতাদের হুকুম করে দিবে, ও আমার ফেরেশতারা, বান্দার গাড়টাকে মুসদ দিয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দাও। পিছন দিক দিয়ে যখন গাড়টা মুসর দিয়ে ঘুরিয়ে দিবে, বান্দার চিৎকার, বান্দা বাম হাতে আমলনামা পাওয়া এটাই বড় তোমার জন্য বড় শাস্তি। যদি ডান হাতে আমলনামা পেতে চাও, আমল করতে হবে কয়টা? আরে আমল করবেন হলে একটা নামাজ, পুরস্কার দিবেন আল্লাহ 5টা, কয়টা?
পাঁচটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তৃতীয় নাম্বার হলো বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার ডান হাতের মধ্যে আমলনামা দিব। চতুর্থ নাম্বার হলো বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরো কিছু গাঁট বাকি আছে। গাঁট হলো এমন গাঁট বান্দা তোমাকে রব্বি কারীম বলেন একটা ফুল সিরাতের ফুল পার হইতে হবে, হবে কি হবে না? আপনাদের এই দিক দিয়ে যখন আসছি বিশাল বড় একটা ব্রিজ দেখেছিলাম, ফুল সিরাতের ফুলটা মনে হয় এরকম বড়ই হবে মনে হয়, তাই না? মনে হয় ফুটবল খেলতে খেলতে যাবেন, মানে শ্বশুর বাড়িতে আইছেন ফুটবল খেলতে খেলতে যাবেন, বাহ কি সুন্দর খেলার মাঠ পাইছেন, খেলতে খেলতে যাবেন, এরকম নাকি? আল্লাহর রাসূল বলেন বান্দা ফুল সিরাতের ফুলটা এমন হবে হীরার থেকে দার, চুলের থেকে চিকন, এটা মনে হয় 1 কিলোমিটার আর 2 কিলোমিটার হবে, এরকম নাকি? এখান থেকে ঢাকা এরকম না, না বান্দা কত বড় হবে রব্বি কারীম ভালো জানে। তুমি এই ফুল সিরাতের ফুলটাও তোমাকে পাড়ি দিতে হবে রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যে 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো রব্বি কারীম বলেন বান্দা তুই নামাজ পড়ার কারণে আমি আল্লাহ এই ফুল সিরাতের ফুলটা আমি আল্লাহ 20 দিন নেই পার করে দেব, বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার সবচেয়ে বড় পাওয়া হলো বান্দা আল্লাহ তাআলা বলেন তুই যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। জান্নাত কি বিনা হিসাবে চান না হিসাব দিয়ে দিতে চান? যদি আল্লাহ কোন বান্দাকে একবার প্রশ্ন করে বান্দা আমি তোকে যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের হিসাব দিয়ে যদি একবার যদি কোন বান্দাকে প্রশ্ন করে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সেই জন্য বান্দা দুনিয়ার মধ্যে আমল করবেন একটা, আল্লাহ নিয়ামত দিবেন কয়টা? বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমল করবে একটা, আল্লাহ পুরস্কার দিবেন 5টা। 1 নাম্বার পুরস্কারের নাম কি বলেছিলাম? রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 2 নাম্বার হলো কবরের আযাব আল্লাহ maaf করে দিবে। 3 নাম্বার কি বলেছিলাম বলেন? ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার হলো ফুল সিরাতের ফুল আল্লাহ 20 দিন নেই পার করে দিবে। 5 নাম্বার হলো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে, বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীদের প্রথম গুণ হলো তারা দুনিয়ার মধ্যে কি ছিল না? আরে জোরে বলুন কি ছিল না? মুসল্লি ছিল না, নামাজি ছিল না। আপনি আমি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জাহান্নামীদের এই গুণ অর্জন করব না, জাহান্নামীদের এই গুণ আমরা ত্যাগ করব। এবার জাহান্নামীদেরকে যখন ডাক দিবে জাহান্নামীরা 2 নাম্বার গুণ বলবে। প্রথম গুণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদের 2 নাম্বার গুণ হলো জাহান্নামীরা দুনিয়ার মধ্যে মিসকিনদের সাথে খারাপ আচরণ করত। কি করত? আরে কথা বলেন না, কি আচরণ? আপনি আমার সমাজে অনেক সময় দেখা যায় যখন মানুষ যখন বড় বড় খাবারের আয়োজন করে তখন দেখবেন এই খাবারের আয়োজনের মধ্যে মানুষ যখন বড় বড় ফ্যাসিলিটি সমাজের ভালো বিত্তশালী লোকদেরকে যেই পরিমাণ সম্মান করা হয়, তাদেরকে যেই পরিমাণ ভালো খাবারের ব্যবস্থা করা হয়, একজন ভিক্ষুক যদি সমাজের মধ্যে এসে বলে আমাকে কিছু খাবার দাও, তাকে দেখবেন খাবার আছে টাকার পরও জুটা খাবার দেয়। ঠিক কিনা বলেন? এরকম অন্যায় হয় কি হয় না আমাদের? এরকম অন্যায় হয়। ভাই দোস্ত বুজুর্গ, চিন্তা করা দরকার। একজন মাখলুক হিসেবে সেও দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মাখলুক হিসেবে আমি যেরকম শ্রেষ্ঠ মানুষ, সেও গরিব হলেও সে একজন আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক। কিন্তু সেই মাখলুককে আল্লাহ তাআলা আপনার দুয়ারে পাঠিয়েছে। সেই মালিক চাইলে কি আপনাকে অন্যের দুয়ারে আল্লাহ পাঠাইতে পারতেন না? পারতো কি পারতো না? পারতেন। ভাই দুস্থ বুজুর্গ, বুঝার বিষয় হলো এটা যে আপনি আমি দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যদি ওই গরিব মিসকিনদের প্রতি রহমত এবং সহায়শীলতা হও এবং তাদের প্রতি দয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার উপর দয়া করব। একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাঝে মাঝে আজরাইল দেখা সাক্ষাৎ করতে আসতো। আপনি আমার সাথে যদি এখানে এসে কাউরে বলে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, অবস্থা কেমন হবে? কোন কাপড় সাপড় ফালাইয়া দৌড় দিবে। আপনারা কেমন আদর দিলে আমি দৌড় দিলাম। আজরাইল যদি সালাম দেয় উপায় আছে। যুবক বলল যে পয়গম্বর আমাকে বিদায় দিন, আমিও আপনার কাছ থেকে বিদায় নিলাম।
যুবক এখান থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে ঘর থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে দরজার সামনে যখন গিয়ে হাজির হলেন, একজন ভিক্ষুক এসে বলল, যুবক তুমি আমাকে কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু দাও। যুবককে যখন এই কথা বললো, যুবক কোনো কিছু চিন্তা করে নাই, পকেটের মধ্যে হাত দেয়, যতগুলো টাকা ছিল বিনা দ্বিধায় টাকাগুলো বের করে ভিক্ষুককে দিয়ে দিল। দিয়ে দেওয়ার সাথে সাথে ভিক্ষুক দুটি হাত আল্লাহর কাছে তুলে বলে, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আজরাইল এবার যুবককে তাপা দিয়ে জানগুলো কবজ করে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল দাঁড়াও, এই যুবকের জান কবজ করা যাবে না, তাকে তুমি ছেড়ে দাও। আজরাইল ছেড়ে দিলেন। পরের দিন সকালে দাউদ পয়গম্বরের কাছে গিয়ে হাজির হলেন। ঠিক সেই সময় যুবকটাও এসে হাজির হলো। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলল, ভাই আজরাইল তুমি বলেছিলে এই যুবকটা গতকালকে 2 মিনিট পর মৃত্যুবরণ করবে, কিন্তু সে তো এখন আমার সামনে বসা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন শুনলেন, আজরাইল বললেন, পয়গম্বর আমিও আপনার মতন আল্লাহকে এই প্রশ্নটাই করেছিলাম। মালিক তুমি তো বলেছিলে 2 মিনিট পর এই যুবকটার মৃত্যু করানোর জন্য, কিন্তু তুমি আবার কেন নিষেধ করলে? পয়গম্বর আমি যখন যুবকটার জানটা কবজ করতে যাই, একজন ভিক্ষুক তার কাছে হাত পেতেছিল। যুবকের এই পকেটে কত টাকা আছে যুবক দেখে নাই, না দেখে যত টাকা ছিল ভিক্ষুককে দান করে দিয়েছে। ওই ভিক্ষুক যখন দান করেছিল তখন 6 দিরহাম দান করেছে। কয় দিরহাম? 6 দিরহাম দান করেছিল। ওই 6 দিরহাম দান করার কারণে রব্বি কারীম বলেন, আমি আল্লাহ আল্লাহ বান্দা তুই দুনিয়ার মধ্যে 1 টাকা দান করলে আমি আল্লাহ তোমাকে 10 টাকা দান করব। দিব কয় টাকা? আরো জোরে বলুন, কয় টাকা? আপনি আমি মনে হয় মসজিদের মধ্যে যখন যাই পকেটে 20টা টাকাও নিয়ে যাই না শুক্রবার দিন। অথবা মাদ্রাসার একটা ছাত্র আমার বাড়িতে খেতে চাইলে আমি খাওয়াইতে চাই না, আপনি মনে করেন কি করে কি জন্য খাওয়াবো? ও ভাই দুস্থ বুজুর্গ, ওই মাদ্রাসার একটা ছাত্রকে যদি আপনি খাওয়ান আর আপনার বাড়িতে খাবার খেয়ে যদি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করে, জেনে রাখুন দুনিয়ার মধ্যে আপনি এমন একটা কাজ করলেন যেই কাজটা দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া হয়ে যায়। সেই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলেছিলাম দান সদকা করব তো ইনশাআল্লাহ। দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর এই যুবকটা যখন 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন, আর ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন তার হায়াতের মধ্যে বরকত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিক্ষুক যখন দোয়া করেছে, আল্লাহ 6 দিরহামের বিনিময়ে রব্বি কারীম ভিক্ষুকের আমল, ভিক্ষুকের দোয়া কবুল করে এই যুবকের হায়াতের মধ্যে আল্লাহ 60 বছর বাড়িয়ে দিয়েছে। আপনি আমি দান সদকা করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ যদি কোথাও খুন দান করার মতন অবস্থান থাকে, আমার যতটুকু সাধ্যে গোলায় আমি 100 না পারি, 1000 না পারি, 10 টাকা 20 টাকা দিয়ে অত সাহায্য করা যায়। করা যায় কি যায় না? আপনি শুধু করে টাকা দিয়ে সাহায্য করা যায় এরকম নাকি? সময়ে পারলে নিজে শ্রম দেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, এটাও আপনার জন্য একটা শ্রম। আপনার নাতিটাকে মাদ্রাসায় দেন। আমার কথা হচ্ছে যে ভাই আমি দুস্থ বুজুর্গ এই কথা বলি না, আপনার ছেলেটাকে আপনি স্কুলে পড়ায়েন না এই কথা আমি বলি না। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসা স্কুলে পড়ান, নিষেধ নাই, কিন্তু আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় কিছুদিন পড়ান, পর্দাশীল বানান, বানিয়ে আপনার মেয়েটাকে স্কুলে পড়ান। জাহান্নামের লাকড়ি বানিয়েন না। আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিয়ে তারপর আপনার সন্তানটাকে বিসিএস বানান, আপনার সন্তানটাকে এমবিবিএস বানান। আপনি যাই কিছু বানান না কেন, আপনার সন্তানটা সমাজের মধ্যে নক্ষত্র সন্তান হবে, চুর বাটপার হবে না। কথাগুলো মনে আছে আপনাদের? কোথায় ছিলাম? জাহান্নামীদের 2 নাম্বার গুণ কি? মিসকিনদের সাথে অবাধ খারাপ আচরণ করা। আমরা মিসকিনদেরকে টাকা দিয়ে দান না করতে পারি, তার কাছে ক্ষমা চাইবো, কিন্তু তাদের সাথে অবাধ খারাপ আচরণ করব না। জাহান্নামীদের 2 নাম্বার গুণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 3য় নাম্বার গুণ জাহান্নামীরা বলবে আমরা এই সাকর নামক জাহান্নামে আসার পিছনে 3য় নাম্বার কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামী করে বলবে দুনিয়ার মধ্যে থেকে আমরা এই সাকর নামক জাহান্নামে দাখিল হওয়ার পিছনে 3য় নাম্বার কারণ হলো
দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত, ইসলামের অমুক জায়গায় বিসমিল্লাহ থাকবে না, হুজুরদের দাড়ি ছিঁড়ে ফেলবো, মাথার কাপড় থাকবে না, শরীরের কাপড় ছিঁড়ে ফেলবো, হুজুরদের সাথে মূর্খ লোক বহস করতে চায়, এরকম পাগল দেশে আছে কিনা? নাই, আছে না? অনেক পাগল মাঝে মাঝে দেখা যায়। আল্লাহ তাআলা যাদেরকে মূর্খ বলে সাব্যস্ত করেছেন, এরকম পাগলরা মাঝে মাঝে উলামায়ে কেরামকে বলে কি যে তাদের সাথে বহস করবে। আরে পাগল, কোত্থেকে বের হয়েছে তুমি? উলামায়ে কেরামকে তুমি উলামায়ে কেরামের সাথে বহস করতে চাও? আল্লাহ বলে তাদেরকে দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম যাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, সেই বান্দাগুলা হলো দুনিয়ার মধ্যে জ্ঞানী। যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা হলো সমাজের মধ্যে মূর্খ ব্যক্তিত্ব। আর সেই মূর্খগুলা সমাজের মধ্যে মাঝে মাঝে বলে কি যে আমরা উলামায়ে কেরামের সাথে বহস করতে চাই। পাগল ছাড়া আর কিছু। আরে ভাই, পাগল যদি বলে আপনার সাথে বহস করতে চায়, আপনি যাবেন? তাহলে উলামায়ে কেরাম কি পাগলের সাথে বহস করার জন্য বসে আছে? পাগলগুলা মাঝে মাঝে কিছু ক্ষমতা পাওয়ার পর ভুলে যায় যে তার ক্ষমতা একদিন থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে খুব টাকনামি করেছিল, টাকলা ছিল না একজন, নাম বলতে চাই না, টাকলা ছিল না একজন, কিছুদিন খুব বাহাদুরি করেছে, যেই করে ফেলবো সেই করে ফেলবো, ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, ৭১ ফিরে যাব। একজন মুসলমানের বাসাতে ৭১ ফিরে যাওয়া হতে পারে না। একজন মুসলমানের বাসাতে এরকম হওয়া দরকার, আমরা ৭১ নয়, সুরের মদিনা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওই ১৪ বছর আগের যে ইতিহাস ছিল সেই ইতিহাসে আমরা ফিরে যাব। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে মাঝে মাঝে কিছু উল্টা পাল্টা লোক বের হয়, কিছু ক্ষমতা পাওয়ার পর মনে করে যে এমন হয় সমাজের মধ্যে মনে হয় আল্লাহ হয়ে গেছে, খোদা হয়ে গেছে। অথচ তার ক্ষমতা চলে গেলে যে তাকে একটা কুকুরের সমতুল্য তার দাম থাকবে না, এই কথাটা সে ভুলে যায়। ৫ বছর ১০ বছরের ক্ষমতা পাওয়ার পর সে ইসলাম ভুলে যায়, আসল যে সেটা ভুলে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা ইসলামকে মিটিয়ে দিতে চাইবে। এরকম ব্যক্তিরা তারা অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলবে, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে তারাও জাহান্নামে অনন্ত অসীমকাল জ্বলবে। এই গুণ আপনি আমি অর্জন করব না, করব নাকি? এরকম লোকদের সংস্রবে যাব না। এবার আসুন ৭৪ নাম্বার, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। ৭৪ নাম্বার হলো ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেদিন জাহান্নামীরা বলবে আমরা কাল কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আপনি আমি কি কিয়ামত দিবসকে বিশ্বাস করি? করি কি? আপনি আমি কিয়ামত দিবস, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যায়, রব্বি কারিমের কাছে ফিরে যেতে হবে। প্রথম কথায় চলে গেলাম আবার, মনে আছে আপনাদের? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেছিলাম যে মৃত্যুবরণ করলে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভালো ছিল, কিন্তু এখানে শেষ নয়। বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ করার পর তুমি মৃত্যুবরণ করবে, আবার তোমাকে আল্লাহ জিন্দা করবে এবং আল্লাহর সামনে তোমাকে হাজির হতে হবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সব কিছু যেদিন শেষ হয়ে যাবে সেদিন বান্দা তোমার ক্ষমতা সবকিছু শেষ হয়ে যাবে। সেদিন আমি আল্লাহর কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে এবং ফাই প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। এই কিয়ামত দিবসে যারা অস্বীকার করে তারাও অনন্ত অসীমকাল জাহান্নামের মধ্যে জ্বলবে, তারাও জান্নাতে যেতে পারবে না। ৪ প্রকার মানুষ তাদের জন্য সুপারিশ করবে না। ৪ প্রকার মানুষকে আল্লাহ ক্ষমতা দান করবে সুপারিশ করার মতন। মনে আছে কারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই ৪ প্রকার মানুষ, এই ৪ প্রকার মানুষ কারো জন্য সুপারিশ করবে না। আল্লাহর রাসূল যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যাওয়ার পর কোন উম্মতের জন্য সুপারিশ না করে, তার থেকে হতভাগা আর কেউ আছে? আজকে আপনি আমার সমাজে অনেক মানুষ এরকম আছে, নামাজ পড়ে না, ডায়লগ একটা দিয়ে বেড়ায়, নামাজ না পড়লে হুজুর ঈমান ঠিক আছে। আরে বলে কে? বলে না, বলে না। অথচ এই কথাটা কুফরের সাথে অন্তর্ভুক্ত। আপনি কথাটা বললেন মানে কুফরি করলেন। আল্লাহর রাসূল বলেন বান্দা দুনিয়ার মধ্যে একজন মুসলমান এবং একজন বেদিন বেঈমান মুশরিক কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার নামাজ। এই নামাজ বান্দা তোমার এবং কুফর মুশরিকদের মধ্যে পার্থক্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন? কারা কারা শুনেন নাই? শুনছেন না সবাই? রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিমাণ দাড়ি, আমি হুজুরের এই পরিমাণ দাড়ি নাই। ঠিক কিনা বলেন? সে যে বড় সুন্নতওয়ালা, এই সুন্নত দিয়ে যদি জান্নাতে যাইতে পারতো রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে যাবে। ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর এটাও দাড়ি ছিল, সুন্নত ছিল, কিন্তু এই সুন্নত দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। কেন? এটা সে সুন্নত। সেই দুনিয়া সমাজের মধ্যে অনেক বেদিন বেঈমান লোক আছে, তারা আমাদের অনেক সুন্নত পালন করতে পারে। আপনি ইন্ডিয়াতে দেখলে তাকালে দেখবেন শিখ জাতি আছে। শিখ জাতি কি জাতি? শিখ জাতি দেখছেন না? শিখ জাতি তাদের পাগড়ি দেখলে তো আমার পাগড়ি ফেলে, আমি হুজুরের পাগড়ি খাওয়া নাই।
এত বড় বড় পাঞ্জাবি পরে, সব সময় পাঞ্জাবি পায়জামা পরা থাকে তারা কখনো অন্য কোনো কাপড় পরে না, সিদ্ধার্থ যারা আছে পাঞ্জাবি পায়জামা পরে, এরপর বিশাল বড় পাগড়ি পরে, তারাও তো এই সুন্নাতগুলা পালন করে। বান্দা তারাও সমাজের মধ্যে দেখা যায় বড় ভালো মানুষ, কিন্তু না না, আল্লাহর কাছে তাদের কোনো এক বিন্দু পরিমাণ মূল্য নাই। আল্লাহ রাসূল বলেন, একজন মুশরিক বেদিন বেঈমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আর আমার সমাজের মুসলমানগুলা মাঝে মাঝে ডায়লগ দিয়ে বেড়ায়, হুজুর নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। আপনি এই কথা আপনি আমি কেউ বলবো না, প্রত্যাহার করব, এটা একটা কুফরি মার্কা কথা। নামাজ পড়ি না ভালো কথা, আল্লাহর কাছে হিসাব আপনার দিতে হবে। আল্লাহ হয়তো ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, কিন্তু আপনি তো আল্লাহর উপর বেড়াগিরি করতে পারেন। আল্লাহ তাআলা আপনি আমার উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নামাজ ফরজ। আল্লাহ তাআলা আপনি আমাকে এই চার গুণের উপর অটল থাকার তৌফিক দান করো, এই চার গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। প্রথম কি বলেছিলাম? এক নাম্বার জাহান্নামীদের গুণ হলো যে জাহান্নামীদের প্রথম গুণ হলো তারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না, বেনামাজি ছিল। কি ছিল? বেনামাজি। দুই নাম্বার হলো তারা দুনিয়ার মধ্যে থেকে এতিম মিসকিন যারা ছিল তাদের সাথে ভালো আচরণ করে নাই। তৃতীয় নাম্বার গুণ হলো সমাজের মধ্যে অবাধ খারাপ লোকদের সাথে যারা সংস্রব রাখে, বন্ধুত্ব রাখে, তারাও জাহান্নামে জ্বলবে, যারা খারাপ কাজ করে তারাও জাহান্নামে জ্বলবে। চতুর্থ নাম্বার গুণ হলো কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি? কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই কথাটা ভালো করে মনে রাখুন, এইজন্য আপনাদেরকে বললাম চতুর্থ কথা কি বলেছিলাম। কিয়ামত হবে ভাই দোস্ত বুজুর্গ, সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আপনি আমি শেষ হব তাই নয়, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনি আমাকে এই চার গুণ, জাহান্নামীদের চার গুণ থেকে বাঁচার মতন আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।